এবং দৌলতপুর থেকে সারা বাংলাদেশে বার্তা যাবে এবং গোটা পৃথিবীর মুসলিম যদি বাঁচতে চায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই সাক্ষাৎকারে আমরা কথা বলবো এমন এক সংকট নিয়ে যা শুধু একটি ভূখণ্ড নয়, মুসলিমদের অস্তিত্ব, অধিকার ও মানবাধিকার প্রশ্ন জড়িয়ে আছে আমাদের ফিলিস্তিন। আসসালামু আলাইকুম। আজকের কর্মসূচি থেকে আপনি বিশ্ববাসীর কাছে কি বার্তা দিতে চান? আমরা দিতে চাই, এই যে আমাদের ফিলিস্তিন গাজায় যে হামলা চলছে, এই হামলাকে কেন্দ্র করে গোটা বিশ্বের মুসলিম জাতিকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাতে চাই এবং গোটা পৃথিবীর মুসলিম যদি বাঁচতে চায় তাহলে সমস্ত মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে এসে মুসলমানদের ঈমান আকীদা নিয়ে দাঁড়াতে হবে। এটাই মুখ্য উদ্দেশ্য। এবং সারা বিশ্বের নাস্তিকদেরকে আমরা জানাতে চাই, কোন মুসলমানদের প্রতি হামলা হলে আমরা শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে যুদ্ধের ময়দানে আমরা নামতে রাজি আছি এবং শহীদি তামান্না নিয়ে আমরা ময়দানে যেতে চাই। আরেকটা হচ্ছে, ভাইয়েরা শহীদ হবে, আমরা এইভাবে বসে থাকতে চাই না। আমরা বাংলাদেশে যে ইসরায়েলি পণ্য আমরা অধিকাংশ মানুষজন কিনি, আজকেই ঘোষণা দেব, সারা বাংলাদেশের ইহুদির যত পণ্য আছে সবগুলো আমরা বয়কট করব এবং দৌলতপুর থেকে সারা বাংলাদেশে বার্তা যাবে। কেন্দ্র থেকে পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে আমরা বার্তা, এদের সমস্ত পণ্যকে বাতিল ঘোষণা করব ইনশাআল্লাহ।